বেশিরভাগ হাই ফাংশনিং অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন বাচ্চাদের ক্ষেত্রে একটি বিশেষ ফিচার দেখা যায়, যার নাম হলো ইকোলালিয়া। ইকোলালিয়া হলো কারো কথা শুনে বা শব্দ শুনে তার পুনরাবৃত্তি করা। যেমন, আপনার বাচ্চাকে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কেমন আছো, সে তার প্রতি উত্তরে বলবে তুমি কেমন আছো। অথবা আপনি আপনার বাচ্চাকে যদি প্রশ্ন করেন কি খেয়েছো, সে তার উত্তরে আপনার কথার পুনরাবৃত্তি করে বলবেন কি খেয়েছো। এই সকল লক্ষণ যদি আপনার বাচ্চার মধ্যে দেখা যায়, সেক্ষেত্রে আপনার বাচ্চার ইকোলালিয়া থাকতে পারে। ইকোলালিয়া সাধারণত শিশুদের অটিজম বা বিকাশজনিত কোনো অক্ষমতা বা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে স্নায়বিক সমস্যার লক্ষণ হতে পারে। এর মধ্যে স্ট্রোক এবং টুরেট সিনড্রোম সহ নানা মানসিক সমস্যা থাকতে পারে। এখন প্রশ্ন হলো, আপনি বাসায় কিভাবে এই সমস্যা ম্যানেজমেন্ট করবেন অথবা কিভাবে ইকোলালিয়ার ইনক্রিজিং রেটটা কমাবেন। এর জন্য আপনাকে কিছু ধাপ ফলো করতে হবে, যেমন কারেকশন। এই ধাপে আপনার প্রাইমারি কাজটা হবে, আপনার বাচ্চা যখনই কোনো একটা ভুল শব্দ বলবে, আপনি সাথে সাথে সেই শব্দের কারেকশন করে দিবেন এবং সঠিক যে শব্দটা বা বাক্যটা আপনি আপনার বাচ্চাকে বলবেন। যদি সে সেই সঠিক শব্দটা বলতে পারে, তাহলে তাকে একটি পজিটিভ রিইনফোর্সমেন্ট দিতে পারবেন অথবা তার প্রশংসা করে তার কাজের উৎসাহ দিবেন। মডেলিং। দ্বিতীয় ধাপে আপনি মডেলিং করতে পারেন। এক্ষেত্রে আপনি বাচ্চাকে সামনে রেখে আপনার পার্টনারের সাথে কথোপকথন করবেন। এক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে, আপনি আপনার বাচ্চার সাথে যেরকম কোমল ভাষায় কথা বলেন, ঠিক সেই কোমল কণ্ঠেই আপনার পার্টনারের সাথে প্রশ্নোত্তর করতে হবে, যাতে আপনার বাচ্চা সেটি মন দিয়ে শুনে। তার পাশাপাশি আপনার এটাও খেয়াল রাখতে হবে যেন আপনি যে বাক্যগুলো ব্যবহার করেন সেগুলো ছোট ছোট এবং সহজ হয়, যাতে আপনার বাচ্চার বুঝতে সহজ হয়। যেমন, তুমি কেমন আছো, কি খেয়েছো, কোথায় যাবে, বেড়াতে যাবে, এরকম। টার্ন টেকিং। আরেকটা গুরুত্বপূর্ণ ধাপ হলো বাচ্চাকে টার্ন টেকিং শেখানো। যদি এটা একটু ডিফিকাল্ট, কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে বাচ্চা টার্ন টেকিং শিখতে পারে। এটা শেখানোর একটি সহজ উপায় হলো তাকে ভার্বাল এবং নন ভার্বাল স্টিমুলি দেওয়া। আরেকটা ইন্টারেস্টিং ধাপ হলো, আপনি যখন আপনার বাচ্চাকে কোনো প্রশ্ন করবেন, তখন প্রশ্নটা আস্তে আস্তে বলার চেষ্টা করবেন এবং যখন উত্তরটা বলবেন তখন জোরে বলার চেষ্টা করবেন। এতে করে আপনার বাচ্চা প্রশ্নটাকে কপি না করে উত্তরটাকে কপি করবে। একটি বিষয় মনে রাখবেন, কোনো দক্ষতাই প্র্যাকটিস ছাড়া অর্জন করা সম্ভব নয়। তাই বারবার চেষ্টা করতে হবে এবং যতটা সম্ভব রিয়েল লাইফ সিচুয়েশনে প্র্যাকটিস করতে হবে। তবেই বাচ্চার ইমপ্রুভমেন্ট আনা সম্ভব।